Good afternoon, my friends. This is Sadequl Islam. Today also we'll discuss about some useful words that very essential to know at the time of speaking English. Today's two words is on time and in time. These two words, on time and in time, sounds little similar, but meaning is different. We will know the significant difference of these two words today, which will help us to apply at the time of speaking English. So let's start. On time. It's normally use the situation where there is obligations, rules, fix the time, duration of time that need to follow up. If not follow the SOPs, there would some obligations, possibility to obligations as well punishment also. তাহলে এক্সাম্পল দিচ্ছি, কারণ এক্সাম্পল দিয়ে ডিসকাশন করলে জিনিসটা ভালোভাবে মনে থাকে, মেমোরাইজ করার জন্য সুবিধা। মাই বস লাইকস টু স্টার্ট দ্য মিটিং অন টাইম। অন টাইম মিন্স 11টা মিন্স 11টা। ফর এক্সাম্পল, বস টাইম দিয়েছে উই উইল স্টার্ট দ্য মিটিং 11 AM। ঠিক 11 AM এর 1 মিনিট 2 মিনিট আগে বস চলে এসেছে এবং পার্টিসিপেন্ট কেউ আসলো কি আসলো না, that is not matter. Meeting will start 11 AM means 11 AM. This is called on time. অর্থাৎ সময়ের ব্যত্যয় ঘটবে না। আর কেউ আসতেছে, এই আরেকটু দেরি, কেউ বসে থাকে, আচ্ছা ফোন করবে তারপরে আসবো, ইত্যাদি ইত্যাদি, এই যে ডিলেশন যদি হয় তাহলে দ্যাট ইজ নট অন টাইম। আই ওয়ান্ট টু গেট দ্য ফিডব্যাক অন টাইম। আমি যে কোনো ফিডব্যাক অন টাইমে পেতে চাচ্ছি। অর্থাৎ কাউকে কোনো একটা টাস্ক দেওয়া হলো এবং সেটার ফিডব্যাকের জন্য টাইম ফ্রেম দিয়ে দেওয়া হলো যে ইউ শুড সাবমিট দ্য ফিডব্যাক উইদিন টুমোরো, বাই টুমোরো অর উইদিন নেক্সট 2 days। এই ডেটটা যাতে ফেল না হয়, ঠিক সেই গিভেন টাইম ফ্রেমের মধ্যে সাবমিট করাটা হলো অন টাইম। তাহলে নিচে বুঝতে পারছেন এখানে ফিডব্যাকের জন্য একটা সময় বেঁধে দেওয়া হয়েছে, টাইম ফ্রেম দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এই গিভেন টাইম ফ্রেমের মধ্যে সাবমিট করতে হবে, দ্যাট ইজ অন টাইম। নেক্সট, ইউ শুড কাম টু দ্য অফিস অন টাইম। এখানে একটা রুলসের ব্যাপার আছে, একটা নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। এই রুলস যদি কেউ ভঙ্গ করে তাহলে কিন্তু সেখানে পানিশমেন্ট হতে পারে, অ্যাবসেন্টিজম হতে পারে, নানান ধরনের অব্লিগেশনস আসতে পারে, অর্থাৎ অফিস রুলস ভঙ্গ করার ইস্যু আসতে পারে। সো তাহলে আমরা এখানে বুঝতে পেরেছি অন টাইম জিনিসটা কি, এটার এফেক্টটা কি হতে পারে সেটা আমরা বলেছি। নাও নেক্সট, ইন টাইম। তাহলে অন টাইম নিয়ে আলোচনা করলাম, এখন হলো ইন টাইম। ইন টাইম নর্মালি ইউজড দ্য সিচুয়েশন হোয়ার দ্য টাস্ক শুড ফিনিশড উইদিন দ্য ডেডলাইন অর ইন দ্য লাস্ট মোমেন্ট। আবার এক্সাম্পল দিচ্ছি, মাই বস লাইকস টু ফিনিশ দ্য মিটিং ইন টাইম। এখানে হলো ধরুন 11টা মিটিং শুরু হয়ে 12:30 শেষ হবে, এরকম টাইম আগে ডিক্লেয়ার করে দেওয়া আছে যে আমাদের মিটিং শুড বি ম্যাক্সিমাম 1.5 hour। এবং বস যেটা বলেছে, যখনই 12:30 বাজার সময় হয়েছে তখন উনি ঠিক তাড়াহুড়ো করছে এবং বলছে টাইম আর বেশি নেই, উই আর অলমোস্ট ফিনিশ দ্য টাইম, সো উই শুড ফিনিশ আওয়ার মিটিং। তাহলে এই ধরনের যখন টাইম ফ্রেম ডিক্লেয়ার থাকে এবং সেই টাইমের মধ্যে কাজটি শেষ করার মতো ডিক্লারেশন অনুযায়ী অ্যাক্টিভিটিস থাকে, দ্যাট ইজ ইন টাইম। অর্থাৎ আগেই বলে দেওয়া আছে যে মিটিং শুড ফিনিশড উইদিন 12:30, আর যদি এই 12:30-র মধ্যে মিটিংটা ফিনিশ হয় তখনই বুঝতে হবে যে দ্যাট ইজ ইন টাইম। আরেকটা এক্সাম্পল দিচ্ছি তাহলে আরেকটু ক্লিয়ার হবে। ইউ আর সাপোজ টু সাবমিট দ্য রিপোর্ট বাই টুমোরো, আদারওয়াইজ ইউ উইল গেট পানিশমেন্ট। আমরা এর আগে বলেছি ইন টাইম মানে একটা ডেড লাইন ফিক্স আপ করে দেওয়া। এখানে বাই টুমোরো ইউ সাপোজ টু সাবমিট দ্য রিপোর্ট, এখানে ডেড লাইন দিয়ে দেওয়া আছে। যদি বাই টুমোরো সাবমিট করা না যায় তাহলে দেয়ার ইজ ম্যাটার অফ পানিশমেন্ট। তাহলে এই ধরনের সিচুয়েশন বোঝাতে টাইম ফ্রেম বা ডেডলাইন যেখানে উল্লেখ থাকবে সেখানে উই উইল ইউজ ইন টাইম। দেন আওয়ার শিপমেন্ট ভেহিকেল রিচড টু দ্য পোর্ট ইন টাইম। আমরা যারা আরএমজি সেক্টরে আছি, যারা শিপমেন্ট রিলেটেড কাজ করি, তারা জানি ফোর্টে শিপমেন্ট ভেহিকেল পৌঁছার জন্য একটা কাট অফ টাইম থাকে, কাট অফ ডেট থাকে। সেই টাইমের মধ্যে না পৌঁছলে সেটাকে লেট শিপমেন্ট ধরা হয়। সো সবাই সেই টাইমটা মেনটেন করার জন্য, সেই ডেডলাইনটা, সেই ফিক্স আপ টাইমটার মধ্যে গাড়ি পৌঁছানোর জন্য যথেষ্ট অস্থির থাকে। বিশেষ করে আমরা 5টার মধ্যে পৌঁছতে হবে,
2টার পর 3টার পর থেকে আমরা খবর নিতে থাকি যে ভেহিকেল কতটুকু গেল, 5টার মধ্যে সেখানে পৌঁছাবে কিনা। যদি 5টার মধ্যে পৌঁছতে পারে, যেহেতু আমার ডেডলাইন দেওয়া আছে ভেহিকেল শুড রিচ উইদিন 5 PM, যদি এটা 5 PM এর মধ্যে রিচ করে তাহলে আমরা ধরে নিই যে ইন টাইম, আর যদি না রিচ করে তাহলে দ্যাট ইজ নট ইন টাইম। তাহলে আশা করি আমরা অন টাইম এবং ইন টাইম সংক্ষেপে, ইন শর্ট জিনিসটা মোটামুটি বুঝতে পেরেছি। তবে একটু সামারি করি, যাতে সামারি করলে আরেকটু ইজিলি জিনিসটা মেমোরাইজ থাকবে। অন টাইমের ক্ষেত্রে দেয়ার আর সাম রুলস, সাম শিডিউল টাইম, ফিক্স আপ টাইম নিড টু ফলো। যদি ফলো করা না হয় দেয়ার ইজ ম্যাটার অফ অব্লিগেশনস, নিয়ম ভঙ্গের জন্য অব্লিগেশনস আসবে। আর ইন টাইম টাস্ক শুড বি ফিনিশড উইদিন দ্য গিভেন টাইম ফ্রেম, গিভেন ডেডলাইন। সো আশা করি অন টাইম এবং ইন টাইম কী জিনিস সংক্ষেপে আমরা বুঝতে পেরেছি। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন রাখুন আপনার কমেন্টস বক্সে, উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। আই হোপ অল অফ ইউর ব্রাইট অ্যান্ড বেস্ট কেরিয়ার, হেলদিয়ার, হ্যাপিয়ার অ্যান্ড কমফোর্টেবল লাইফ। যদি কারো কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন রাখুন কমেন্টস বক্সে, উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাংকস টু অল মাই ফলোয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস। আল্লাহ হাফেজ।